বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম আমার রান্নাঘরে। আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মালাইকারি। চিংড়ি মালাইকারি তৈরি করতে আমার ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ ছাড়া তো আর মালাইকারি হবে না। চিংড়ি মাছ নিয়েছি এখানে, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। আপনারা একটু মিডিয়াম সাইজ, ছোটো সাইজ যে যেরকম ইচ্ছে নিতে পারবেন। এখানে নিয়েছি একটু সস। এখানে হচ্ছে যেহেতু মালাইকারি, নারিকেল বাটা, এখানে পেঁয়াজ কুচি, আর এখানে সবসময় যা লাগে মশলা, সামান্য রসুন বাটা, অল্প একটু আদা বাটা, মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, ধনে জিরার গুঁড়া, লবণ। এখন আমরা চলে যাব রান্নায়। রান্নার সুবিধার জন্য আমি পেঁয়াজটাকে আগে একটু ভেজে নিয়েছি ব্রাউন করে। এখন আমি সব মশলা দিয়ে দিব। পেঁয়াজ আর মশলা আমি একটু ভালোভাবে কষিয়ে নিই। চিংড়ি মাছ দিব পরে, কারণ চিংড়ি মাছ বেশি রান্না করা যাবে না। চিংড়ি মাছ বেশি রান্না করলে চিংড়ি মাছ রাবারের মতো শক্ত হয়ে যাবে। এই জন্য সবসময় চিংড়ি মাছ রান্নার শেষ একটু আগে সব মশলা কষানো সব শেষ হয়ে গেলে তখন চিংড়ি মাছ দিবেন, নাহলে চিংড়ির স্বাদ নষ্ট হয়ে যায়। আর মশলাটা একটু কষে নেব। মশলা কষে গেছে, এখন আমি নারকেল বাটা দিয়ে দিব। নারকেল বাটা, সস রেখেছিলাম, সসটা দিয়ে দিব। এগুলো ভালো করে একটু রান্না হোক, নারকেলটা একটু সিদ্ধ হোক। এরপর আমি আবার যখন চিংড়ি মাছ দিব তখন দেখাবো। আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলি দিয়ে দেবো। যে মালাইকারির গ্রেভি রেডি। এখন এটাতে চিংড়ি মাছ সিদ্ধ হবে। আমি আর কোনো ঝোল দিব না। এটাকে আমি এভাবে এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব। চিংড়ি মাছ সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। চলুন দেখি আমার রান্নার কি অবস্থা। হয়ে গেছে প্রায়। আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলা অফ করে রাখবো। কাঁচামরিচের স্মেলটা বের হবে, রান্না শেষ। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মালাইকারি। দেখুন, দেখলেই খেতে ইচ্ছে করবে। অনেক মজাদার। আশা করছি রান্নাও অনেক ভালো হবে। আপনারা এভাবে বাসায় রান্না করবেন আর আমার পাশে থাকবেন। আমার পাশে থেকে আমাকে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে সাপোর্ট করবেন। সব সময় যেভাবে সাপোর্ট করেন সেভাবে সাপোর্ট করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।